দাসপাড়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ রণক্ষেত্রে পরিণত। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম এসেছে। আপনারা জানেন যে দাসপাড়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ চলতেছে। এই মুহূর্তে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এখানে আসছে। আপনারা জানেন যে এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে মোহাম্মদ জাকির আহমদ সিলেটের। এই মুহূর্তে বটেশ্বর যে দাসপাড়া রয়েছে সেই দাসপাড়া কিন্তু দুই পক্ষের তুমুল সংঘর্ষ, এবং সেই সংঘর্ষে এখন দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিমও কিন্তু এই মুহূর্তে এখানে এসেছে। আপনারা জানেন যে একটু আগে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ সৃষ্টি হয়। এখন পর্যন্ত তমতমে পরিস্থিতি বলা যায়, অর্থাৎ দুই পক্ষের তুমুল সংঘর্ষ কিন্তু বাজে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুই পক্ষেরও কিন্তু তুমুল সংঘর্ষ বাজে। বিশেষ করে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছে। অর্থাৎ বলা যায় যে মুহূর্তে কিন্তু এই এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ সব কিন্তু এই মুহূর্তে এখানে এসেছেন। আপনারা জানেন যে একটু আগে আমরা যেটি জানতে পেরেছি সিলেটের শাহপুরান, অর্থাৎ যেটি বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু দাওয়া দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যারা এই ধরনের কাজ করতেছেন তাদেরকে দাওয়া দেওয়ার চেষ্টা করতেছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের, অর্থাৎ আপনারা আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমরা রয়েছে এই মুহূর্তে শাহপুরান যে দাসপাড়া রয়েছে, অর্থাৎ দাসপাড়ায় খাদিমনগর দাসপাড়ার এটি রয়েছে, এবং সেই দাসপাড়া আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু তাদেরকে দাওয়া দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু দাওয়া দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি মুহূর্তে কিন্তু তারা রণক্ষেত্রে পরিণত করেছিল মুহূর্তেই, এবং এই পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশকে, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইট পাটকেল ছুটছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের লক্ষ্য করে ইট পাটকেল ছুটছেন বিক্ষুব্ধ জনতা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দেখার চেষ্টা করতেছি আপনাদের সাথে। এই মুহূর্তে রয়েছে মোহাম্মদ জাকির আহমদ। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দাসপাড়ায় রণক্ষেত্রে পরিণত হয়েছে, অর্থাৎ তারাবির নামাজের আগে কিন্তু এই মুহূর্তে এখানে রণক্ষেত্রে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিমও কিন্তু ঘটনাস্থলে এসেছে, এবং বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে মোহাম্মদ জাকির আহমদ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিলেট শাহপুরান খাদিমনগর দাসপাড়া, অর্থাৎ বটেশ্বরের কাছেই। আপনারা জানেন যে খাদিমনগর দাসপাড়ার এই পয়েন্টে কিন্তু একটু আগে তুমুল সংঘর্ষ সৃষ্টি হয়, এবং সংঘর্ষে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ঘটনাস্থলে এসেছেন, এবং তারা এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা চেষ্টা চালিয়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে লক্ষ্য করে, পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছেন বিক্ষুব্ধ জনতা। শান্ত করার চেষ্টা করতে আপনারা সরাসরি আপনাদের দেখার চেষ্টা করতেছি। আমরা এই মুহূর্তে রয়েছে সিলেট, অর্থাৎ তামাবিল সড়কের যে খাদিমনগর দাসপাড়ায়, এবং এখানে একটু আগে দুই পক্ষের তুমুল সংঘর্ষ বাজে, ইট পাটকেল নিক্ষেপ এবং রাস্তা ব্লক করে দুই পক্ষের মধ্যে মারামারি সৃষ্টি হয়, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিমও কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করতেছি। এই মুহূর্তে সিলেট আমরা রয়েছি সিলেট, অর্থাৎ বটেশ্বরের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ তারা তাদেরকে দাওয়া দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ মূলত কি নিয়ে তাদের এই সংঘর্ষ সেটি এখনো পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। হঠাৎ করেই আমরা যেটি শুনতে পেয়েছি যে এখানে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ সৃষ্টি হয়, এবং এখন পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন
আপনারা আমাদের এই মুহূর্তে রয়েছে আমরা সিলেট নগরীর অর্থাৎ সিলেট তামাবিল সড়কের যে দাসপাড়া রয়েছে, আমরা রয়েছি তামাবিল সড়কের শাহজালাল দাসপাড়া রয়েছে, সেই দাসপাড়া আমরা রয়েছি। বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ দ্রুত এই রাস্তাটি দীর্ঘ বেশ কয়েকদিন যাবৎ অর্থাৎ প্রায় আধা ঘন্টার উপরে হবে এই রাস্তাটি বন্ধ ছিল, যান চলাচল বন্ধ। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ হওয়ার পরপরই কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সাথে তখন এই মুহূর্তে সরাসরি দেখার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অর্থাৎ এই রোডটি টোটালি বন্ধ ছিল, বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ এসে কিন্তু এই রোডটি পুনরায় আবার যান চলাচল স্বাভাবিক হয়। আপনারা জানেন যে একটু আগে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ সৃষ্টি হয় এবং সংঘর্ষে আমরা যেটুকু দেখেছি যে এই রাস্তাটি টোটালি বন্ধ করে দেওয়া হয় এবং দুই পাশ থেকে কিন্তু ইট পাটকেল বিক্ষুব্ধ যারা রয়েছেন তারা কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করেন এবং পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে আসে এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিমও কিন্তু ঘটনাস্থলে আসে এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন আপনারা, অর্থাৎ একজনকে বাংলাদেশ সেনাবাহিনী একজনকে ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমরা আগেই বলেছি যে এই রাস্তাটি টোটালি বন্ধ করে দিয়েছিল, দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ ঘটেছিল। বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের যৌথভাবে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশের এই মুহূর্তে রয়েছেন এবং বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয় এবং সংঘর্ষে কিন্তু এতে বেশ কয়েকজন আহত হন। ইটপাটকেট দুই পক্ষ থেকে কিন্তু ইটপাটকেট নিক্ষেপ করেন এবং এক পর্যায়ে এই রাস্তাটি টোটালি বন্ধ করে দেওয়া হয়, যার সিলেট তামাবিল সড়ক টোটালি আমাদের সাথেই থাকুন। অর্থাৎ আমরা যেটি সর্বশেষ জানতে পেরেছি, একটি চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ সৃষ্টি হয় এবং পরবর্তীতে তারা যে সিলেট তামাবিল সড়কে এসে দুই পাশে কিন্তু তারা একে অপরের ডিল ছুটতে থাকেন এবং এক পর্যায়ে রাস্তাটি টোটালি কিন্তু তারা বন্ধ করে কিন্তু তারা মারামারি সংগঠিত করেন এবং পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে আসে এবং পুলিশ আসার পর পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম আসার পরপরই কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দিতে সক্ষম হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন পুরোদমে কিন্তু যান চলাচল স্বাভাবিক। অর্থাৎ যারাই এখানে অর্থাৎ পিকেটিং করতেছিল বা যারাই ইটপাটকেল নিক্ষেপ করতেছিল তাদেরকে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী পুলিশের একটি টিম আপনারা দেখতে পাচ্ছেন এবং তারা কাজ করে যাচ্ছে এবং রাস্তায় যাতে কোনো বিঘ্ন না ঘটে এবং রাস্তা যেহেতু আপনারা জানেন যে সামনেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট রয়েছে এবং এই রাস্তাটি সর্বক্ষণিক কিন্তু ব্যস্ততার মধ্যে থাকে এবং হঠাৎ করে এই রোডের যান চলাচল বন্ধ থাকার কারণেই কিন্তু মূলত ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে দর্শকবৃন্দ দেশ এবং প্রবাস থেকে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ তাদেরকে এখান থেকে তাদেরকে সরিয়ে দিতে সক্ষম হন এবং বিশেষ করে বেশ কয়েকটি রাবার বুলেট পুলিশ স্টুডেন্ট যাতে পরিস্থিতি কন্ট্রোলে আসে এবং পরিস্থিতি কন্ট্রোলের বাইরে গেলে বাংলাদেশ সেনাবাহিনী আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাংলাদেশ সেনাবাহিনী তারা কিন্তু এখানে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ যৌথভাবে কিন্তু তাদেরকে
এখান থেকে তাড়ানোর জন্য মূলত চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যারা একটু আগে এই রাস্তাটি বন্ধ করে দুই পক্ষের মধ্যে মারামারি সংগঠিত করতেছিল এবং বাংলাদেশ পুলিশ বাংলাদেশ সেনাবাহিনীকে আসার পরপরই কিন্তু পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। যারাই অশৃঙ্খলা করতেছিল তাদেরকে রাস্তা থেকে বিতাড়িত করে তাদেরকে অর্থাৎ এখান থেকে স্থিতি করছেন আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে আপনাদের সাথে আমরা সরাসরি রয়েছি সিলেট নগরীর, যে আপনারা জানেন যে সিলেটের বটেশ্বর খাদ দাসপাড়া অর্থাৎ তামাবিল সড়ক দাসপাড়া আমরা রয়েছি। আমরা সর্বশেষ যেটি জানতে পেরেছি, একটি চাঁদাবাজিকে কেন্দ্র করে মূলত এখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ জড়িয়ে পড়েন দুই পক্ষ এবং পরবর্তীতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বড় হতে থাকে এবং পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী এসে তাদেরকে ছত্রভঙ্গ করে দেন। মূলত চাঁদাবাজি থেকেও কিন্তু এটির সূত্রপাত এবং তাদেরকে এখান স্থান ত্যাগ করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ তাদেরকে অনুরোধ জানাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখন পরিস্থিতি আগের তুলনায় এখন প্রায় স্বাভাবিক, অর্থাৎ এখন পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রণে পুরো এলাকা। এবং আপনারা জানেন যে একটু আগেই যারা দুষ্কৃতিকারী ছিল, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদেরকে ছত্রভঙ্গ করে দেন বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশের একাধিক সদস্য কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন। এবং আরেকটি বিষয় আমরা সর্বশেষ জানতে পেরেছি, একটি চাঁদাবাজিকে কেন্দ্র করেই মূলত এই সংঘর্ষের সৃষ্টি হয় এবং এখানে বিকাল 5টা থেকেই মূলত এখান থেকে সংঘর্ষের সূত্রপাত এবং মূলত এখানে একটি চাঁদাবাজি থেকেও কিন্তু এখানে সংঘর্ষের সূত্রপাত হয়। আমাদের সাথে তখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ তারা কিন্তু এই মুহূর্তে এখানে চাঁদাবাজিকে কেন্দ্র করে সিলেটের দাসপাড়ায় রণক্ষেত্রে পরিণত করেছিল দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ এবং সেই সংঘর্ষ কিন্তু ব্যাপক আকার ধারণ করে এবং পরবর্তীতে পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করে দেন। এই মুহূর্তে কিন্তু যে আপনাদেরকে যদি বলি, সিলেট তামাবিল যে সড়কের যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ রয়েছিল, এই পুরোদমে আবার যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ এই মুহূর্তে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়েছেন এবং পুরোপুরি কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে। আপনারা আমাদের সাথেই দেখুন এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখার চেষ্টা করছি। পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে প্রিয় দর্শকবৃন্দ। এমনটি আমরা জাকির ভাই আসলে আপনি আসছেন, আসলে আমরা জানি কি আসলে কতটুকু জেনেছেন জাকির ভাই? ভাই আমি যতটুকু জানতে পেরেছি যে আজকে বিকালে এখানে একটি চাঁদাবাজিকে কেন্দ্র করে মূলত মারামারির সূত্রপাত হয় এবং এখানে বেশ কিছু দোকানপাট ভাঙচুর করা হয়েছে এমনটি আমরা খবর পেয়েছি এবং একটু আগে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর আমরা পেয়েছি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কিছু সদস্য কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে আসেন এবং আসার পরপরই কিন্তু তারা তাদেরকে ছত্রভঙ্গ করে দেন। অর্থাৎ তামাবিল সড়ক, অর্থাৎ যে সিলেট তামাবিল যে সড়কটি রয়েছে দাসপাড়া, এই স্থানে অর্থাৎ শাহজালাল বাজারে এই জায়গাটি টোটালি কিন্তু প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট রাস্তা টোটালি বন্ধ ছিল, যার জন্য কিন্তু দীর্ঘ যানজট লেগে যায়। এখন পুরোপুরি স্বাভাবিক। জাকির ভাই একটা বিষয় আমরা বলি, এখানে বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ আমরা শুনেছিলাম এবং বেশ কিছু ককটেল নিক্ষেপের মতো শব্দ এসেছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টা করে যাচ্ছিল কিন্তু নিয়ন্ত্রণ আনতে সম্ভব হয় নাই। অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী আমরা অনুরোধ করি বাংলাদেশ সেনাবাহিনী এসে এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। অবশ্যই বাংলাদেশ গর্বের বাহিনী সেনাবাহিনী আসার পর কিন্তু পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে জাকির ভাই। হ্যাঁ, এমনটি ঠিক আছে, আপনি যেটি জানতে পেরেছেন এবং এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যারা দেশ এবং প্রবাস থেকে সিলেটের যে তামাবিল সড়ক দাসপাড়া শাহজালাল বাজার বলে এটাকে,
এই জায়গায় যে একটু আগে যে অপ্রীতিকর ঘটনা এবং দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ সৃষ্টি হয়, সেই সংঘর্ষ পুরো দমে আমরা যদি বলি এখন পুরো পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রণে পুরো এলাকাটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বেশ কয়েকটি দোকান থেকে ভাঙচুর করা তো যাই হোক, আপনাদেরকে আমরা আবারও দেখানোর চেষ্টা করব সেই প্রত্যাশায় আপনাদের সাথে দীর্ঘ সময় ছিলাম সিলেট পোস্ট মাল্টিমিডিয়া থেকে মোহাম্মদ জাকির আহমদ। এখন পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছে এবং পুরোপুরি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছে। তো যাই হোক, এখন পুরোপুরি বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশের নিয়ন্ত্রণেই বলা যায় সিলেটের তামাবিল সড়ক অর্থাৎ দাসপাড়া যেটি বাজার রয়েছে, শাহজালাল বাজার, পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশা আপনাদের সাথে রয়েছিলাম মোহাম্মদ জাকির আহমদ। আসসালামু আলাইকুম।